বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদের জন্য থাকছে টেট পেপার 1 2019 সালের সিডিপির প্রশ্নপত্রের উত্তর। আমি এই ক্লাসে তোমাদের সামনে 2019 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সিডিপির 30টা প্রশ্নের উত্তর প্রশ্নসহ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রশ্নসহ উত্তরগুলি আমি সিরিয়াল ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলি থেকে খুবই উপকৃত হবে, কারণ অনেকেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উত্তরগুলি প্রশ্ন খুঁজছো, তো পাচ্ছ না, খুঁজে বেড়াচ্ছ। তো এই তোমাদের এই খোঁজাখুঁজির জন্য আমি এই পর্বগুলি নিয়ে আসছি। তোমাদের যে 7 বার টেট পরীক্ষা হয়েছে, তো টেট 1 7 বার, টেট টু 7 বার পরীক্ষা হয়েছে, তো এই সমস্ত ইয়ারের প্রশ্নগুলি উত্তর সহ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকে আমি তোমাদের সামনে 2019 সালের টেট পেপার 1-এর প্রশ্ন তুলে ধরছি এখানে। তো বুকলেট সিরিজ হচ্ছে এ নাম্বার বুকলেট সিরিজের প্রশ্নর উত্তর আমি তুলে ধরছি। তো বন্ধুরা, ক্লাসটা এখান থেকেই শুরু করি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, মারিয়া মন্টেসরি ছিলেন একজন জার্মান চিকিৎসক, গ্রিক চিকিৎসক, ইটালিয়ান চিকিৎসক, নাকি অপরের কোনোটিই নয়? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা কি? অপশন নাম্বার সি, একজন ইটালিয়ান চিকিৎসক। তো বন্ধুরা, মাদাম মারিয়া মন্টেসরি ছিলেন একজন ইটালিয়ান চিকিৎসক। পরের প্রশ্ন, দ্বিউপাদান তত্ত্বের প্রেক্ষিতে নিচের কোনটি জীউপাদানের বৈশিষ্ট্য নয়? মানে দ্বিউপাদান তত্ত্বের প্রেক্ষিতে নিচের কোনটি জীউপাদানের বৈশিষ্ট্য নয়? এটি সার্বজনীন জন্মগত ক্ষমতা, এটি শিকড়প্রাপ্ত এবং তাই পরিবেশ অর্জিত, এটি সাধারণ মানসিক ক্ষমতা, নাকি অপরে কোনোটি নয়? তো এই প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? 2 নম্বর প্রশ্নের উত্তর, এটার উত্তর হবে অপশন নাম্বার বি, এটি শিকড়প্রাপ্ত এবং তাই পরিবেশ অর্জিত। পরের প্রশ্ন বন্ধুরা, তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিপিট আসে, তাই আমি প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, আর যাতে তোমরা এগুলো সলভ করে প্রিপারেশন নিতে পারো। তো পরের প্রশ্ন, নিম্নোক্ত প্রাথমিক মানসিক উপাদান নিম্নোক্ত প্রাথমিক মানসিক ক্ষমতার উপাদানগুলির মধ্যে কোন উপাদানটি ব্যক্তিকে আঙ্কিক হিসাব দ্রুত ও সঠিকভাবে করতে সমর্থ করে? ভাষাগত উপাদান, যুক্তিগত উপাদান, সংখ্যাগত উপাদান, ওপরে কোনোটিই নয়। এর উত্তর কী হবে বন্ধুরা? এর উত্তর কী হবে বন্ধুরা? সংখ্যাগত উপাদান, নাম্বার ফ্যাক্টর। পরের প্রশ্ন বন্ধুরা, কার মত অনুসারে মানব বুদ্ধি 3টি মাত্রা যথা প্রক্রিয়া, বিষয়বস্তু, ফলাফল দ্বারা গঠিত, যা উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়েছে? আলফ্রেড বিনে, এল থার্স্টোন, এল থর্নডাইক এদের কেউই নন। তো বুদ্ধির 3টি মাত্রা, কার মত অনুসারে মানব বুদ্ধির 3টি মাত্রা, তো এটি কে নির্ণয় করছেন? 4 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, এদের কেউই নন। এখানে এদের কেউই নন। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এদের কেউই নন। পরের প্রশ্ন বন্ধুরা, হেরেডিটারি জিনিয়াস বইটির লেখককে? হেরেডিটারি জিনিয়াস বইটির লেখককে? গ্যালটন, ভার্নন, গিলফোর্ড এদের কেউই নন। 5 নম্বর প্রশ্নের উত্তর কি? অপশন নম্বর এ হচ্ছে এর উত্তর, গ্যালটন। এফ.এ. গ্যালটন হেরিডিটারি জিনিয়াস বইটি রচনা করেন। পরের প্রশ্ন, ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়ার অর্থ কী? পঠন সমস্যা, লিখন সমস্যা, উচ্চারিত ভাষা আয়ত্তে আনা সমস্যা, অপরের কোনোটি নয়। 6 নম্বর প্রশ্ন, এর উত্তর কি? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে এর উত্তর, লিখন সমস্যা। পরের প্রশ্ন, নিচে উল্লিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে মনে করেন যে শিক্ষা হলো একটি সামাজিক প্রয়োজনীয়তা? রুশো, বিনে, ডিউই এদের কেউই নন। তো 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নম্বর সি, ডিউই। জন ডিউই মনে করেন শিক্ষা হলো একটি সামাজিক প্রয়োজনীয়তা। পরের প্রশ্ন বন্ধুরা, 8 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? 8 নম্বর, এটি নির্দেশ করে অনাকাঙ্ক্ষিত ক্রিয়াকে যার একটি ফলাফল রয়েছে, যে ফলাফল বেদনাদায়ক এবং অপছন্দজনক। এই উক্তিটি কে করেন? সদর্থক শক্তিদায়ক সত্তা, বেদনাদায়ক, এটি কে বলেন? এটি 8 নম্বর প্রশ্ন বন্ধুরা, এটি নির্দেশ করে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াকে যার একটি ফলাফল রয়েছে, যে ফলাফল বেদনাদায়ক এবং অপছন্দ। অপশন এ সদর্থক শক্তিদায়ক সত্তা, অপশন বি বিরাগমূলক শক্তিদায়ক সত্তা, অপশন সি শক্তিদায়ক সত্তা, অপশন ডি অপরের কোনোটি নয়। এটার আনসার হবে অপশন ডি, অপরের কোনটি নয়।
পরের প্রশ্ন বন্ধুরা, ছাত্রদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? ধারাবাহিক মূল্যায়ন, বাৎসরিক মূল্যায়ন, ত্রৈমাসিক মূল্যায়ন, অপরে কোনোটিই নয়। তো ছাত্রদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ? অপশন 9 নম্বর অপশনের প্রশ্নের উত্তর অপশন এ, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য? 10 নম্বর প্রশ্ন, এর উত্তর কি হবে? 10 নম্বর প্রশ্নের উত্তর, শিশুকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা, শিশুর কৃতিত্ব পরিমাপ করা, শিশুর ভুলগুলিকে খুঁজে বের করা, নাকি উপরে কোনোটি নয়। তো এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার বি, শিশুর কৃতিত্ব পরিমাপ করা। পরের প্রশ্ন বন্ধুরা, শিক্ষা সম্পর্কিত রয়েছে নিচের কোন শিক্ষাগত কর্মসূচির সঙ্গে? অক্ষম ও বুদ্ধিসম্পন্ন দুই ধরনের সঙ্গে, অক্ষম ও উন্নত বুদ্ধিসম্পন্ন দুই ধরনের সঙ্গে, শুধুমাত্র অক্ষমদের সঙ্গে, শিক্ষক শিক্ষণের সঙ্গে, অপরে কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে কি বন্ধুরা? অপশন নম্বর এ, অক্ষম ও উন্নত বুদ্ধিসম্পন্ন দুই ধরনের সঙ্গেই। পরের প্রশ্ন, একজন দৃষ্টিশক্তির দিক থেকে দুর্বল ছাত্রকে অবশ্যই সাধারণ শ্রেণীকক্ষ থেকে বাদ দিয়ে দিতে হবে, অডিও সিডি দ্বারা সাহায্য করতে হবে, নাকি পিতামাতার কাছ থেকে শ্রেণীর কাজ সম্পূর্ণ করার জন্য সাহায্য নিতে বলা হবে? অপরের কোনোটি নয়। কোনটি হবে এর উত্তর? 12 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন নম্বর বি, অডিও সিডির সাহায্য নিতে হবে। পরের প্রশ্ন বন্ধুরা, মূল্যায়নের ধারণা নিরিখে নিচের কোনটি সঠিক নয়? মূল্যায়ন শিক্ষক ও শিক্ষার্থীকে ফিডব্যাক পেতে সাহায্য করে, মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতার দিক নির্দেশ করে, মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীকে ফিডব্যাক পেতে সাহায্য করে, অপরের কোনোটি নয়। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নম্বর সি, অপশন নম্বর সি হবে এর উত্তর কি? মূল্যায়ন শিক্ষার্থীর ফিডব্যাক পেতে সাহায্য করে। পরের প্রশ্ন বন্ধুরা, পরিমাপ হলো কি? একটি ফলাফল, একটি বিচারকরণ, একটি মূল্যায়ন, উপরে কোনোটি নয়, উপরে কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। তো বন্ধুরা পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন বন্ধুরা 15 নম্বর প্রশ্ন, এই ধরনের অভিজ্ঞায় সমস্যার পদগুলি ক্রমান্বয়ে গঠিত পর্যায়ে সাজানো থাকে। কোন ধরনের অভিজ্ঞায়? পাওয়ার টেস্টে, পারফরমেন্স টেস্টে, স্পিড টেস্টে, ওপরে কোনোটি নয়। 15 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে কি বন্ধুরা? অপশন নাম্বার এ, পাওয়ার টেস্ট। পরের প্রশ্ন বন্ধুরা, প্লাস কারিকুলাম সাধারণত প্রয়োগ হয় সৃজনধর্মী শিক্ষা ব্যবস্থায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায়, সাধারণ শিক্ষা ব্যবস্থা, অপরের কোনোটি নয়। 16 নম্বর প্রশ্ন, এর উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়, প্লাস কারিকুলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্যবহৃত হয় বা প্রয়োগ হয়। পরের প্রশ্ন, অডিওমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় শিক্ষার্থীর তীক্ষ্ণতা পরিমাপের ক্ষেত্রে, নাকি শিখন, দর্শনগত, স্পর্শগত, কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয় অডিওমিটার যন্ত্রটি? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধু অপশন নাম্বার ডি, অপরের কোনোটি নয়, অপরের কোনোটি নয়। পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি শিখন অক্ষমতার পরিমাপকারী অভিক্ষা নয়? নির্ণায়ক সম্পর্কিত অভিক্ষা, অপ্রথাগত পঠন ইনভেন্টরি, আদর্শায়িত ভাষাগত অভিক্ষা, নাকি অপরের কোনোটি নয়? তো এর উত্তর হবে অপশন নাম্বার ডি, অপরের কোনোটি নয়। পরের প্রশ্ন বন্ধুরা, নিচে প্রদত্ত অভিক্ষাগুলির মধ্যে কোনটি সৃজনশীলতা পরিমাপের জন্য প্রস্তুত? ভারতীয় আদর্শায়িত অভিক্ষা, পেসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি, টরেন্স টেস্ট অফ ক্রিয়েটিভিটি থিঙ্কিং, গ্যাটজেল অ্যান্ড জ্যাকসন টেস্ট অফ ক্রিয়েটিভিটি থিঙ্কিং, নাকি অপরের কোনোটিই নয়? তো কোনটি ভারতীয় আদর্শায়িত অভিক্ষা এখানে বলা হয়েছে। তো এখানে উত্তর কী হবে? অপশন নাম্বার এ, পেসি টেস্ট অফ ক্রিয়েটিভিটিস। পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতিটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাযথ ব্যাকরণগত বাক্য গঠনে সাহায্যের জন্য ব্যবহার করা হয়? ব্রেইল পদ্ধতি, ফিটজেরাল্ড কি পদ্ধতি, অ্যাবাকাস পদ্ধতি, নাকি অপরের কোনোটি নয়? তো 20 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নম্বর বি, ফিটজেরাল্ড কি পদ্ধতি, ফিটজেরাল্ড কি পদ্ধতি। পরের প্রশ্ন, নিচের কোনটি অনুবর্তনের প্রকারভেদ নয়?
নিচের কোনটি অনুবর্তনের প্রকারভেদ নয়? নিচের কোনটি অনুবর্তনের প্রকারভেদ নয়? অপানুবর্তন, নিষ্ক্রিয় অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, একে অপরের কোনোটি নয়। 21 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? অপশন নম্বর এ, অপানুবর্তন। অপশন নম্বর এ হবে এটার উত্তর। অপানুবর্তন হবে এটার আনসার। পরের প্রশ্ন বন্ধুরা, শিকনের উন্নতির জন্য SQ4R কৌশলী উদ্ভাবন করেন কে? অ্যাটকিনসন এবং শিফরিন, নাকি বাওয়ার এবং হিলগার্ড, নাকি থমাস এবং রবিনসন? এদের কেউই নয়। তো এর উত্তর হবে বন্ধুরা কি? এর উত্তর হবে বন্ধুরা কি? এর উত্তর হবে বন্ধুরা থমাস অ্যান্ড রবিনসন। থমাস অ্যান্ড রবিনসন হবে এর উত্তর। SQ4R উদ্ভাবন করেন। পরের প্রশ্ন, শিক্ষা এমন এক ধরনের শিক্ষণ পরিস্থিতি যাতে কোনো প্রথাগত পাঠ্যক্রম, পাঠ্যনির্ঘণ্ট বা শংসাপত্র প্রদান করা হয় না, কিন্তু সাধারণভাবে অন্যান্য কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রাপ্ত হয়। অপশন এ বিশেষ, অপশন বি প্রথাভুক্ত, অপশন সি প্রথা বহির্ভূত, অপরে কোনোটি নয়। 23 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে কি বন্ধুরা? অপশন নম্বর সি, প্রথা বহির্ভূত, নন ফর্মাল। পরের প্রশ্ন, নিচের কোনটি শিকনের ত্রুটি? গণিত সংক্রান্ত ত্রুটি, লিখন সংক্রান্ত ত্রুটি, অপর এ এবং বি দুটোই, অপরের কোনোটি নয়। 24 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে বন্ধুরা কি? সি, বোথ, এ এবং বি দুটোই। পরের প্রশ্ন বন্ধুরা, মানে দুটোই শিকনের ত্রুটি। পরামর্শদান পর্বে যখন পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা সবেমাত্র যা বলেছেন তা স্বল্প কথায় কিন্তু পরামর্শদান পর্বে যখন পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা সবেমাত্র যা বলেছেন তা স্বল্প কথায় কিন্তু পরামর্শ গ্রহীতার বক্তব্যের অর্থ পরিবর্তন না করে বিবৃত করেন, তখন তাকে বলা হয় প্যারাফ্রেজিং, কমিউনিকেশন, ডিকোডিং, অপরে কোনোটি নয়। তো কী হবে বন্ধুরা এটার উত্তর? অপশন এ, প্যারাফ্রেজিং। পরের প্রশ্ন বন্ধুরা, মনোবিদ গার্ডনার 7 ধরনের বুদ্ধি তালিকা উল্লেখ করেছেন, নিচের কোনটি ওই তালিকার অন্তর্ভুক্ত নয়? অন্তঃব্যক্তিগত বুদ্ধি, সঙ্গীত ধর্মী বুদ্ধি, স্থান সংক্রান্ত বুদ্ধি, অপরে কোনোটি নয়। 26 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে বন্ধুরা কি? ডি, অপশন নম্বর ডি হবে এর উত্তর, অপরের কোনোটি নয়, নাট অফ দ্য ব্যাপ। পরের প্রশ্ন, প্রেষণাকে বলা হয় প্রাথমিক প্রেষণা, কোনটিকে বলা হয় প্রাথমিক প্রেষণা? মানসিক, শারীরিক, সামাজিক, অপরে কোনোটি নয়। এর উত্তর হবে বন্ধু অপশন নম্বর পি, শারীরিক। শারীরিক প্রেষণাকে বলা হয় প্রাথমিক প্রেষণা। পরের প্রশ্ন, পেশি দক্ষতার শিকনের অক্ষমতাকে বলা হয়, পেশিগত দক্ষতার শিকনের অক্ষমতাকে বলা হয় কি? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া, অপরে কোনোটি নয়। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা কি? অপশন নাম্বার ডি, অপরের কোনোটি নয়, অপরের কোনোটি নয় হবে এর উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা, কাউন্সিলিং শব্দটি এসেছে গ্রিক শব্দ কোথা থেকে? আজকের 29 নম্বর প্রশ্ন, এর অপশন হবে কি? ক্রাইউলু থেকে, কনিসিলিয়াম থেকে, ক্রাইডু চেট থেকে, নাকি অপরের কোনোটি নয়? তো এর অপশন হবে উত্তর হবে কি বন্ধুরা? অপশন নাম্বার বি, কনিসিলিয়াম থেকে। পরের প্রশ্ন, তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 2019 সালের টিটেট পেপার 1-এর সিডিপির শেষ প্রশ্ন হচ্ছে, এই ধরনের পরামর্শ দান, 30 নম্বর প্রশ্ন, এই ধরনের পরামর্শ দান সাধারণত তাদের জন্য যারা বিদ্যালয় ছুট এবং যাদের সমস্যা মূলত অনেক গভীর। কোন অপশন অনেক গভীর, কমিউনিটি নির্ভর পরামর্শ দান, বিদ্যালয় নির্ভর পরামর্শ দান, এবং কি দুটোই এবং অপরে কোনোটি নয়। তো 30 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার এ, কমিউনিটি নির্ভর পরামর্শ দান। তো এই ছিল বন্ধুরা তোমাদের 2019 সালের টিটেট পেপার 1-এর সিডিপির সমস্ত প্রশ্নের উত্তর। তো এই ছিল বন্ধুরা তোমাদের 2019 সালের টিটেট পেপার 1 পরীক্ষার সিডিপির সমস্ত প্রশ্নের উত্তর।
তো আমি এখানে তোমাদের সামনে প্রশ্ন সহ উত্তর তুলে ধরলাম 2019 সালের টিটেট পেপার 1-এর সিডিপির সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তো এই বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।